সূর্য ওঠা কামাই গেলেও কিন্তু আমার কাচাটা কখনোই কামাই যায় না। কারণ এখানে অনেকে বলতেই পারো যে কে কাচে না। সত্যি বলতে আমার কিন্তু সার্ফ দিয়ে রেগুলারের জামা আমি যদি ১ ঘন্টার জন্যও পরে থাকি সেটাও কিন্তু আমি সার্ফ দিয়ে তবেই প্রতিদিন ধুয়ে দিই। কারণ আমার শুধু অনেকে আছে না শুধু জল দিয়ে ধুয়ে নেয়, কিন্তু আমার জল দিয়ে ধোয়াটা যেন একদম পছন্দ নয়। আমি যদি ১ ঘন্টা ২ ঘন্টার জন্যও পরে থাকি সেটা কিন্তু আমি সার্ফ দিয়ে কেচে তারপরে পরিষ্কার করি। তারপরে দেখো এইদিকে তো সকালে কাজকর্ম হয়ে গেছে আর আমার সোনা পাপাটাও উঠে পড়েছে। আমি যখন কাজ করছিলাম নিচে, ঘুম থেকে দেখি না ও উঠে পড়েছে। তারপরে আমি এখন ছাদে এসেছি, ও আমার সঙ্গে সঙ্গে ছাদে এসছে। আর এদিকে দেখো একটা ব্যাগ নিয়ে হাঁটছে। ব্যাগের মধ্যে কী আছে বলো তো? ব্যাগের মধ্যে ওর সব খেলনা আছে। কারণ এত খেলনা প্রেমী ও, বাচ্চারা মানেই তো খেলনা প্রেমী। তো আমার ছেলে এতটা খেলনা নিয়ে ভালোবাসে, ও খেলার থেকে বয়ে বেড়াতে বেশি পছন্দ করে। ও যেখানে যায় না কেন, ও যদি মামাবাড়ি যায় সেখানেও বলবে মা আগে ওর জামা প্যান্ট কটা নেবে সেটা কিন্তু আগে খোঁজ নেয় না। ও কোন খেলনাটা নেবে সেইটা আগে খোঁজ নেয়। কোথাও যাওয়ার আগে ও কিন্তু কী কী খেলনা নিয়ে যাবে না যাবে সেইগুলো আগে ডিসাইড করে যে মা আমার এই খেলনাটা নিয়ে যাবে। আর বিশেষ করে তো যেটা যদি কোনো নতুন একটা খেলনা হয় তো সেটা তো আর বলে কোনো কথাই নেই। তারপরে দেখো ওইদিকে তো জামাকাপড় ধুয়ে, আর যেহেতু আমি বাসি কাপড় জামা সব চেঞ্জ করে সব ধোয়া হয়ে গেছে, তারপরে এখানে ভাবলাম চলো আগে ঠাকুরঘরটা মুছে ধুয়ে রেখে দিই। কারণ আজকে হলো বৃহস্পতিবার। আর কখন পুজো হবে এখনও বলতে পারছি না, কারণ আমি সকালবেলা এখন স্নান করিনি। কারণ আমার ৮টা বেজে গেছে, যেহেতু বাবুকে নিয়ে আমি এখন স্কুলে যাব। আবার আজকে তো বর্মশাইও বাড়িতে নেই, তো সেই জন্য ভাবলাম এখন গিয়ে আমি রান্না করব, তো আগে আমি ঠাকুরঘরটা মোছা ধোয়াটা করে রাখি। তো সেই জন্য আর কি ঠাকুরঘরটা মুছে ধুয়ে রেখে দিয়ে এসেছি বাসনগুলো। তারপরে এদিকে দেখো নিচে নেমে বাবুকে ব্রাশ করিয়ে তারপরে ওকে আগে ছাতু খাইয়ে দিচ্ছি। কারণ ওর মর্নিংয়ে এখন ছাতুই মানে রেগুলার ও খায় আর কি। তো সেই জন্য আর কি ওর এখন ছাতুটা খাইয়ে দিচ্ছি। আর বুঝতে পারছো তো খেলনা কীরকম এরকম নিয়ে এইরকমভাবে ওকে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হয়। মানে কী বলবো, সারাদিনটা ওর পিছনেই আর সংসারের কাজবাজ নিয়ে জীবনটা এইভাবেই কেটে যাচ্ছে। তারপর তো ও বেলাতে ঘুম থেকে উঠেছিল, বিছানাটাও গোছানো হয়নি। তো চলো এখন বিছানাটাও গুছিয়ে নিই। আর ও বলছে মা তোমার ক্যামেরাটা দেখো বন্ধ হয়ে গেছে। আমি বলছি না ক্যামেরাটা বন্ধ হয়নি। তো কী করবো, এদিকে বিছানাটা হুটোপাটা করেছি যে বিছানাটা গুছিয়ে নিয়ে ওদিকে ভাতটা, হ্যাঁ এদিকে কিন্তু আমি ভাত আলু সিদ্ধ ডালটাও বসিয়ে দিয়েছি। দিয়ে এসে তারপরে কিন্তু আমি বিছানাটা গোছাচ্ছি, কারণ ভিডিওর মধ্যে অতগুলো দেখানোটা সম্ভব নয়। পাই টু পাই দেখালে ভিডিওর লেন্থটা অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য আর কি শর্ট ফর্ম করেই দেখাতে হয় তোমাদের সঙ্গে। তো এদিকে ভাতটা ডালটা সিদ্ধ হতে হতে আমি ভাবলাম চলো বিছানাটাও তো গোছগাছ করা যাবে। আর এই শীতকালে দেখো না ব্ল্যাঙ্কেটটা নিয়ে যেন মহা ঝামেলা। প্রত্যেক দিনটা এই ভারী জিনিসটা মানে টানা হেঁচড়া করতে করতে আর ভালো লাগে না। তো এইগুলো আর কি কিছু করার নেই, কিন্তু বিছানা না টিপটপ রাখলে আর ভালোও লাগে না। তো এখন বিছানাটা গুছিয়ে আমি তারপরে বাবুকে স্নান করিয়ে দেবো, দিয়ে তারপরে ওকে ভাত খাওয়াবো আর কি। তো এখন দেখো আমার বিছানাটা করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবার বাবুকে স্নান করিয়েও নিয়েছি, আর এদিকে দেখো আমি ভাতও নিয়ে নিয়েছি। কারণ আগের দিনকারে আমাদের বাবুর জন্য একটু মাছ রাখা ছিল, ওইটা ওর পেঁপে দিয়ে ঝোল করেছি, আর আমাদের জন্য আজকে ডাল ভাত। যেহেতু ওর একার জন্যে আগের দিন তো মাছ হয়নি, বেলাতে মাছটা এনেছিল, ওই জন্য ওর জন্য এটাই হচ্ছিল কি। তারপরে ওর জন্য এই যে ভাত টাত খাইয়ে নিয়ে বাবুকে এখন রেডি করিয়ে নিচ্ছি, নিয়ে এখন স্কুলে যাব। কারণ আজকে তো ওর বাবাও বাড়িতে নেই, মানে বর্মশাই বাড়িতে নেই, যেহেতু